আচ্ছা, আসসালামু আলাইকুম। তালাক দেওয়ার সুন্নত নিয়ম কি? সবচেয়ে উত্তম পর্যায়ের তালাক হলো যে আপনি মহিলা পবিত্র থাকা অবস্থায় মহিলার ঋতুস্রাব চলছে না, এমন সময় আপনি এক তালাক দিবেন। এক তালাক দেওয়ার পর যদি আপনি মনে করেন এই স্ত্রীর সাথে আর সংসার করবেন না, তাহলে তিন মাস 3 হায়েস পরিমাণ সময় এই মহিলার সাথে আর জৈবিক চাহিদাও পূর্ণ করবেন না, এই মহিলাকে রুজু করবেন না। তাহলে ইদ্যত শেষ হওয়ার পর ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 হায়েস শেষ হওয়ার পর ওই মহিলার সাথে আপনার বিবাহ এমনিতেই ছিন্ন হয়ে যাবে। এক্ষেত্রে লাভ কি জানেন? এক্ষেত্রে লাভ হইল যদি পরবর্তীতে আবার সংসার করতে আপনি চান, সুযোগ থাকবে। কিন্তু যদি একসাথে 3 তালাক দিয়ে দেন, পরবর্তীতে চাইলেও আর কোনো সুযোগ নেই। আচ্ছা, একজন বক্তার জন্য কতটুকু যোগ্যতা থাকা জরুরি? আলেম না এমন ব্যক্তির জন্য বয়ান করা কি জায়েজ? এটা বড় কঠিন প্রশ্ন ভাই। এই প্রশ্নের উত্তর আমি কেমনে দিব? অন্তত তো যে ব্যক্তি বিশুদ্ধ কথা বলতে পারে, কোরআন সুন্নাহ বুঝে, তাফসীরের কিতাব পড়তে পারে, ঠিক না? বা একটা হাদিস আসলে হাদিস সহিহ না জয়ীফ এটা তাহকিক করার যোগ্যতা তার আছে। একটা আয়াতের তাফসীর করতে গেলে এটা তার মওযুআত নাকি ইসরাইলিয়াত না সহিহ না জয়ীফ বা এর ব্যাখ্যা কি, এগুলা বোঝার অন্তত যোগ্যতা যাদের আছে, এগুলা তাদের জন্য, তারাই তো তাফসীর করবে। কিন্তু বলছি না, ইজা ওয়াসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ আন তুযিআল আমানা। কিয়ামতের একটা আলামত হলো পৃথিবীর থেকে আমানত উঠিয়ে নেওয়া হবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, কাইফা তুযিউল আমানা ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর থেকে আমানত উঠিয়ে নেওয়া হবে কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ওয়াসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যখন যে বিষয়ে কথা বলার যোগ্য না, যে বিষয়ে নাক গলানোর যোগ্য না, যে চেয়ারে বসার যোগ্য না, সে ওই চেয়ার দখল করে নেবে, বুঝবেন পৃথিবী ধ্বংসের আর বেশি দিন বাকি। এখন বক্তার যোগ্যতা কি? উনি 26 ইঞ্চি, এটাই ওনার যোগ্যতা, বুঝেন নাই? বক্তার যোগ্যতা কি? উনি হানাফিদেরকে গালিগালাজ করতে পারেন, এটাই ওনার যোগ্যতা। বক্তার যোগ্যতা কি? হ্যাঁ, ওনার সুরটা খুব সুন্দর। বক্তার যোগ্যতা কি? উনি কোনো একটা কারণে, বিশেষ কোনো হয় চা ঢেলে, অথবা তোমার কোনো একটা বিশেষ কারণে, যে কারণেই হোক বক্তা কোনো একটা কারণে ভাইরাল হয়ে গেছেন, বস, অথবা প্রেম প্রীতির বিভিন্ন কাহিনী বলে বক্তা যদি ভাইরাল হয়ে যান ইউটিউবে ফেসবুকে, তাহলে উনি বড় বক্তা। এদের আল্লাহ সবাই এই ধরনের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন।